বন্ধুরা মজাদার পিঠা আমার রেডি। পুর ভরা পানিসাপটা পিঠা, আর পুরটা ছিল গুঁড়া দুধ আর হলো গরুর দুধ, আর সাথে ছিল নারকেল বরিশালের। মজাদার পিঠা একদম বানিয়ে নিয়েছি, গরম গরম খেয়ে নিয়েছি। খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছিল। আর এটা হয়েছে গুড় দিয়ে বানিয়েছি পিঠাটা। গুড়টা হয়েছে ঘরের ঘেরান পেজ থেকে নিয়েছি, শিশির দিদি ভাইয়ের, মিষ্টি দিদি ভাইয়ের পেজের গুড়। অসম্ভব মজাদার গুড় আর একদম অথেন্টিক খেজুরের গুড়, যেরকম দেখতে আর সেরকম কিন্তু অপূর্ব খেতে। একবার খেলে বন্ধুরা এই ধরনের পিঠা বারবার খেতে চাইবে। খেতে অপূর্ব হয়েছিল। আর ঘরের ঘেরান পেজ থেকে তোমরা খেজুরের গুড়টা সংরক্ষণ করতে পারো, একদম 1 নম্বর গুড়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। ক্ষীরটা বন্ধুরা অনেক আগে ফ্রিজে বানিয়ে রেখেছিলাম। এখন ভাবলাম যেহেতু পিঠা বানাবো ক্ষীরের পানিসাপটা, সেক্ষেত্রে আমি ক্ষীরটা একটু জ্বালিয়ে নিই। এখানে আছে পর্যাপ্ত পরিমাণে গুঁড়া দুধ আর আছে একটা নারকেল, কারণ আমার কাছে নারকেল দিয়ে ক্ষীরটা তৈরি করলে খুবই ভালো লাগে খেতে। তাই কিন্তু আমি একটু আবার একটু গরুর দুধ দিয়ে ক্ষীরটাকে সুন্দর করে জ্বালিয়ে নিলাম। পানিসাপটার গোলা তৈরি করার জন্য খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি, আর এখান থেকেই 1 কেজি দুধ নিয়েছি। কিছুটা দুধ এই ক্ষীরের মধ্যে আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, ক্ষীরের ভিতর যেটা কালো কালো দেখা যাচ্ছে এটা কিন্তু হয়েছে, তোমরা নকুল চেনো কিনা জানি না, আমরা বরিশালে বলি নকুল। সেই নকুলটা কিন্তু চিনি দিয়ে তৈরি হয়, আর ওর ভিতরে একটা ডাল থাকে। তবে আমি এই ক্ষীরের ভিতরে যে চিনিটা দিয়েছি সেটা কিন্তু আমি নকুল দিয়েছি, চিনি দিই নাই। তাই নকুলের যে কালো কালো অংশ যেটা দেখা যায় এটা হইল নকুলের ভিতরের ডাল, আর এটা কিন্তু ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু ভাজা। তবে আমি যখন ক্ষীরটা তৈরি করছি, এখন কিন্তু আমার যখন পিঠার মধ্যে দিব তখন কিন্তু সুন্দর করে বেছে বেছে এই ডালগুলো ফেলে দেব। আর এটা কিন্তু ভাজা বন্ধুরা, এটা কিন্তু খাওয়াও যায়। দেখো একদম ভাজা। একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। পানিসাপটা পিঠাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ, আর নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি ময়দা, আর এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়া। তবে আমি আরও 1 বাটি চালের গুঁড়া দেব, আমার গুঁড়াগুলো একদম সম্পূর্ণ শুকনা। আর সাথে নিয়ে নিচ্ছি একটা মুরগির ডিম। আর এটা থেকে এখন এক এক করে দেখো আমি মেখে নিচ্ছি। প্রথমে আমি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, যেহেতু শুকনা গুঁড়া একটু দিয়ে মেখে রেখে দিতে হবে। আর এখানে আমি ময়দাটা দিয়ে দিলাম, ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি ডিম আর লবণটা দিয়ে শুকনা গুঁড়াটা খুব সুন্দর করে মেখে নেব, যাতে যেহেতু আমি ফ্রিজ থেকে ডিমটা বের করেছি, যাতে কোনো ডিমের লাঞ্চটা এমনি না থাকে। এভাবে আমি সুন্দর করে মেখে নিলে ডিমটা কিন্তু একদম গুঁড়ির সাথে সেট হয়ে যাবে। এই যে দেখো একদম মেখে নিয়েছি। এখন কিন্তু আমার কুসুম প্লাস সাদা অংশ একদম গুঁড়ার সাথে কিন্তু একদমই হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন আমি অল্প অল্প দুধ দিয়ে আমি এটা তৈরি করে নেব। আমি বন্ধুরা যদি কখনো পানিসাপটা বানাই, তাহলে এখানে আমি কোনো প্রকারের জল ব্যবহার করি না। আর যে কোনো রেসিপি তোমাদের সাথে বন্ধুরা শেয়ার করি সব ঘরোয়া পরিবেশে, এবং আমরা ঘরে যেটা তৈরি করে খাই সেটাই শুধু তোমাদের সাথে শেয়ার করি। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা সবসময় ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, ভালোবাসা দাও, তাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া, আশীর্বাদ, ভালোবাসা রইল অবিরাম। অর্ধেকটা দুধ দিয়ে খুব সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম, কারণ যেহেতু শুকনা গুঁড়ি। আর এভাবে কিন্তু আমি 10 মিনিট রেখে দেব। আর অর্ধেকটা দুধ কিন্তু এখানে রয়েছে, 10 মিনিট পরে এটা আমি মিক্সড করে দেব। আর এই পিঠাটা তৈরি করব বন্ধুরা শিশির মিষ্টি দিদি ভাইয়ের পেজের গুড় দিয়ে। আর তার কিন্তু পেজের নাম হলো ঘরের ঘেরান, আর অরিজিনাল খেজুরের রস দিয়ে সে গুড়টা তৈরি করে। আমি কিন্তু অনেকবার খেয়েছি, একদম অরিজিনাল। ঘরের ঘেরান পেজ থেকে তোমরা গুড়টা সংগ্রহ করতে পারো। আর গুড়টা আমি কাচের জারে রেখেছি। এই যে দেখো শিশির দিদি ভাইয়ের, আমার মিষ্টি দিদি ভাইয়ের গুড় আমি এনে তারপরে আমি একটা কাচের জারে রেখে দিয়েছি। আর এখন এটা দিয়ে তৈরি করে নেব আমি আমার মজাদার পানিসাপটা পিঠা। আর পেজের নাম হইল ঘরের ঘেরান। বন্ধুরা, তোমরা খেজুরের গুড় যদি অরিজিনাল খেতে চাও তাহলে দিদি ভাইয়ের পেজ থেকে অর্ডার দিতে পারো।
এখানে দেখো বাটিতে আমি কিছুটা খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এখন আমি এই গুড়টা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বন্ধুরা মিষ্টি বাসার সবাই কম খাই, তাই কিন্তু কম পরিমাণে গুড়টা দিয়ে দিয়েছি। তোমরা যেরকম মিষ্টি খাবে মিষ্টি বুঝে তোমরা সবসময় গুড়টা ব্যবহার করবে। বন্ধুরা প্রথম একটা পিঠা দেখে নিলাম যে কীরকম হয়, তারপরে তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো প্রথম পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন বন্ধুরা আমি এখানে ছোট একটা চামচ নিয়েছি, তাই তোমাদের একটা চামচ দিয়ে এই যে দেখো পাতলা করে বেটারটা তৈরি করে নিয়েছি। আর আমি ছোট সাইজের বানাবো, তাই কিন্তু আমি খুব সুন্দর করে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এই যে দেখো আর কত সুন্দর ফোট আসছে। গোলাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু এভাবে ফোট আসে। আর এটা কিন্তু ঢাকতে হবে না বন্ধুরা। আর এখন আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছি সে ক্ষীরটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব। ক্ষীরটা দেওয়ার পরে বন্ধুরা দেখো খুব সুন্দর করে আমি একদম মুড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা পিঠাটা কিন্তু আমার খুব সুন্দর করে একদম হয়ে গেছে, গোলাটা পারফেক্ট। দেখো বন্ধুরা আমি কিন্তু আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। আর এভাবে তেল ব্রাশ করে নিলে পিঠাটা খুব সুন্দর হয়। আর আমি কিন্তু হাতে ক্যামেরা ধরে তারপরে বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা করি। প্লিজ বন্ধুরা যদি একটু ভিডিওটা নড়ে সরে যায় তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর আমার ভিডিওতে কিন্তু অনেক কান্নাকাটি, রাস্তার গাড়ির অনেক শব্দ আসে, এটা তোমরা বন্ধুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তার কারণ আমি কিন্তু ভিডিওটা যখন করি তখন কিন্তু একদম ভয়েসটা দিয়ে দেই। দেখো বন্ধুরা আমি কিন্তু আর একটু ক্ষীর দিয়ে দিয়েছি আর একটা পিঠা দিয়ে দিয়েছি। এখন আমি এটাও একইভাবে সুন্দর করে তৈরি করে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এই যে মুড়ে মুড়ে একদম বানিয়ে নিচ্ছি। আর এভাবে হইলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়, একদম পুড়েও যাবে না আর কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। আমি তোমাদের বোঝার সত্ত্বে আর একটা পিঠা দেখিয়ে দেব। দেখো কত সুন্দর হয়েছে, আমার কিন্তু পিঠা ঢাকতে হয় নাই। আর যেহেতু আমি সামান্য খেজুরের গুড় দিয়েছি তাই কিন্তু হালকা সুন্দর একটা কালার আসছে। বন্ধুরা আরও একটা পিঠার বেটার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। এটা আবারও আমি সুন্দর করে এই যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিচ্ছি, তাহলে কিন্তু পিঠাটা খুব সুন্দর গোল হয়। এই যে দেখো একদম গোল করে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু চামচ দিয়ে খুব সুন্দর করে আবারও ক্ষীরটা দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। এই যে দেখো বন্ধুরা আমি সুন্দর করে একদম মুড়িয়ে নিচ্ছি। আর এত সুন্দর হয়েছে বন্ধুরা, এভাবে যদি তোমরা গোলাটা রেডি করে নাও তাহলে একটা পিঠাও ফাটবে না, একটা পিঠাও ভাঙবে না, খুব সুন্দর হবে দেখতে। যেরকম বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব লাগে। আর যেহেতু আমরা বরিশালের মানুষ, আমরা একটু নারকেলটা বেশি পছন্দ করি। দেখো কত সুন্দর করে এখন কিন্তু এটা রেডি, একদম তুলে নেব। একইভাবে সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা গরম গরম পিঠা কিন্তু আমার একদম সম্পূর্ণ ভাজা রেডি। আর পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। দেখো সবগুলান একইভাবে ভেজে নিয়েছি আর খেয়ে নিয়েছি বন্ধুরা। রিভিউ দিতে চলে আসলাম, গরম গরম ভাজছি আর খেয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা একদম আমার পিঠাগুলো রেডি। আর দেখো তো কত সুন্দর লাগছে না বন্ধুরা। আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাই বাই।